মাশাআল্লাহ। এবার বলি, আমাকে আর একটা জবাব দেন, যেহেতু আমি এই বিষয়টা শুরুই করছি, এই বিষয়টা বইলে সুযোগ থাকলে ওই আরেকজন হচ্ছে ওই কোনার দেয়া তিনজন, কয়জন উঠছে? হেরা কইবে হুজুর কি জানি না তুই, আমরা এই কারণেই উঠছি, আমার তো হাজতও থাকতে পারে, ওয়াজে বওয়ার আগেই উঠতে গেছে, তা কি কারণে আর উঠবে? কথা কয় না। আচ্ছা, গত বছর এই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আপনাদের এই বজরা বাজারের মসজিদে ফজরের নামাজে নতুন মুসল্লি বাড়ছে কয়জন বলেন? বুঝা কইবেন, না বুঝা কথা বলবেন না, আবেগেও কথা বলবেন না, ঝোঁকেও কথা বলবেন না। বলেন কয়জন মুসল্লি বাড়ছে? বাড়ছে একজনও না, দুই চারজন বাড়তে পারে, কিন্তু সেটা হয়তো তবলিগে গিয়া, না হয় চরমনায় গিয়া। তাহলে এই ওয়াজের বেনিফিটটা কি আমাকে বলেন, বলেন আমাকে এই ওয়াজের বেনিফিট কি? একটা মাহফিলের পরে যদি দুই চারজন বেনামাজি নামাজি না হয়, দুই চার পাঁচটা বেপর্দা মহিলা যদি পর্দানসীন না হয়, দুই চারটা হারামখোর যদি হারাম থেকে তওবা না করে, দুই চার দশটা যুবক জওয়ান যদি দাড়ি রাখার নিয়ত না করে, তাহলে এই মাহফিল দিয়ে কি ফায়দা আমাকে বলেন? এই যে নামাজি বাড়লো না, ওয়াজ যেভাবে মহাসমারোহে হচ্ছে সারা দেশে, মাহফিল দিয়ে ফায়দা হয় না একেবারে তা না, সাময়িক একটা ফায়দা হয়, স্থায়ী কোনো ফায়দা নাই। যেমন এখন একটা তাকবীরের আওয়াজ এলাকায় হচ্ছে, দ্বীনের একটা আওয়াজ হচ্ছে, এটা দরকারও আছে, কিন্তু মাহফিলের যে বিশাল রমরমা মহাসমারোহ, এইটার ফলাফল কোথায়? কেন হচ্ছে না? এই যে মাহফিলের ময়দান, রাগ করবেন না, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমাকে এখানে আপনারা আনছেন, জোর করে তো আই নেই, কথা বলেন না কেন? বরং আমি যদি আজকে কোনো কারণে না আসতে পারতাম, কেন আইলাম না, জন্য আপনারাও গালি লইতেন, কমিটিও গালি লইতো, আমার কোম্পানির লোক যে হে কালকেই কইতে হুজুর আমার টাকা কটা ফেরত দেন, আপনার কোম্পানিতে টেহাই রাখবো না, কথা কয় না। তার মানে আপনারা আমাকে আনছেন, ঠিক দুইটা পদ দিয়ে বসাইছেন, কিন্তু আপনি নিজেই এই দুইটা পদের খবর জানেন না, কারণ আপনি তো ওয়াজের জন্য ওয়াজের মাহফিলের আয়োজন করেন নাই। দুইটা পদের, একটা পদের নাম হলো শিক্ষক, আর একটা পদের নাম হলো চিকিৎসক। আপনাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু জোর করে কেউ আপনাকে এখানে আনে নাই, আনছে? আপনিও দুইটা পদ নিয়ে বসে গেছেন, একটা হলো ছাত্র আর একটা হলো রোগী। এ কথাও সত্য, জ্ঞান, ইলম, বয়স, যোগ্যতা, তাকওয়া, পরহেজগারি, আমল, আখলাক সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক অনেক উপরের মানুষ, কোনো সন্দেহ নাই, সিনিয়র মানুষ, কোনো সন্দেহ নাই, ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, জ্ঞানও বেশি, সন্দেহ নাই, ইলম বেশি, সন্দেহ নাই, বংশমর্যাদা, টাকা পয়সা সব দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উপরের হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আমি আপনার শিক্ষক এবং চিকিৎসক, আপনি যেহেতু ওখানে, আপনি আমার ছাত্র এবং রোগী। আর এই সম্পর্কটা যদি আপনি মেনে নিয়ে আমার কথাগুলো শুনতে পারেন, নিজেকে ছাত্র মনেই করতে পারেন, নিজেকে রোগী মনে করে নিতেই পারেন, এবং আমাকেও শিক্ষক এবং চিকিৎসক মানতে পারেন মন থেকে, আমার প্রত্যেকটা কথা বুলেটের মতো আপনার কলবে গিয়ে আঘাত করবে। কিন্তু আপনি আমাকে চিকিৎসকও মানলেন না, শিক্ষকও মানলেন না, আইসেন কিসের জন্য এর সামনে বলতেছি। তবে এখান থেকে আবার যখন নেমে যাব, আমিও যে আব্দুল্লাহ, আমিও সেই আব্দুল্লাহ, এখানে যতক্ষণ আছি ততক্ষণ এই সম্পর্ক, আর এই সম্পর্কের খাতিরেই আপনি বসে আছেন, সম্পর্কের খাতিরেই আমি বয়ান করতেছি। এখান থেকে নেমে গেলে আপনিও বসে থাকবেন না, আমিও কিন্তু বয়ান করব না। এটার কারণ কি? এই চেয়ারটার সম্পর্ক, এই মাঠটার সম্পর্ক আমাদেরকে এভাবে বসে থাকতে বাধ্য করেছে। কথা কি বুঝে আসছে? এখন আসেন, মাহফিলগুলোতে কেন ফায়দা হচ্ছে না? এক নাম্বার, মাহফিল কর্তৃপক্ষ 100-র মধ্যে 5টা আমার এই কথার বাইরে থাকতে পারে, সেটা আলাদা করে আমি 95 ভাগ নিয়েই কথা বলতেছি। অতএব কেউ যদি বলতে চান হুজুর আপনি যেটা বলতেছেন আমরা ওইটা না, তাহলে আপনি এমনি আমার এই কথার থেকে বাদ। আমি আগেই বলে নিলাম, আপনি ধরে নিয়েন আপনি 5%-এর মধ্যে। মাহফিল কমিটি যে আয়োজন করে, এই মাহফিলকে মাহফিল মনে করে, দিনকে দিন মনে করে মাহফিলের আয়োজন করে না।
আলোচকরা যে ওয়াজ করে, এই ওয়াজরাও দিনকে দিন মনে করে, ওয়াজকে ওয়াজ মনে করে ওয়াজে আসে না। আপনারা যারা শ্রোতা, আপনারাও যে মাহফিলে আসেন, মাহফিলকে মাহফিল মনে করে, দিনকে দিন মনে করে মাহফিলে আসেন না। তাহলে কমিটি আয়োজন করে কেন? বক্তারা ওয়াজ করে কেন? আপনারাও বা আসেন কেন? আমি অভিযোগ দেব, আপনাদেরকে দোষারোপ করে যাব, এর একটা সলিউশন হবে না, সমাধান হবে না। সেটা কি হয়? কথা বলে না, সমাধান লাগবে না। নাইলে আপনি তো বলবেন যে হুজুর আপনি অভিযোগ দিয়েই গেলেন, হুজুর গো কামি এইটা। আপনার মনে প্রশ্ন থেকে যাবে, এমন কোন প্রশ্ন রেখে আমি যাব না ইনশাআল্লাহ। তাতে যদি সারা রাতও আমার সমাধান করতে বয়ান করা লাগে তাও করব। আর আমার কথা যদি যৌক্তিক হয়, বাস্তব হয়, আপনি মেনে নিতে বাধ্য, তাতে আপনি যে হন। কাগো কথা কমু আগে, শ্রোতা হুজুর না কমিটি গণ? হ্যাঁ, শ্রোতা। কাইলাক মাহফিলে গেছি ঢাকায়, কাগো কথা কমু, হুজুর কথা আগে কন। আচ্ছা, সিরিয়ালে আসি। আল্লাহ তো তরতিব পছন্দ করেন, ধারাবাহিকতা পছন্দ করেন। তা আমিও ধারাবাহিক ভাবেই যাই। মাহফিলের আয়োজনে প্রথম ভূমিকা কাদের? কমিটি। তারপরে অংশগ্রহণ করে কারা? না, আলেম। কারণ তারা আয়োজনের উদ্যোগ নিয়ে আলোচকদের দাওয়াত দেন। এরপরে আপনাদের সামনে ফ্ল্যাশ হয়, প্রচার। আপনারা তিন। এক নম্বরে কমিটি। কমিটি কিসের কারণে মাহফিল করে? দিনকে দিন মনে করে না, মাহফিলকে মাহফিল করে মাহফিলের আয়োজন করে না। প্রমাণ, কমিটি মাহফিলের আয়োজন করবে, এটা তো দিনের জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? আমার কথার জোরে জবাব দেবেন ভাই। অন্য কোনো কারণ আছে? কোনো কারণ নেই। মাহফিলকে মাহফিল মনে করে যদি আয়োজন করে, তাদের আয়োজনটা কিভাবে হয়? মানে মসজিদের কাজ দরকার, মসজিদের একটা ছাদ দেওয়া লাগবে, তাহলে কি কালেকশন দরকার? মাদ্রাসার ভবন নির্মাণ করা লাগবে, এজন্য মাহফিল দরকার। আমার প্রশ্ন, মাদ্রাসার ভবন নির্মাণ আর মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য মাহফিলকে কেন আপনার ব্যবহার করতে হবে? সেই জবাবটা একটু আমাকে দেন। এটাকে কেন ব্যবহার করতে হবে? মাহফিলকে কি শুধু মাহফিলের জন্য রেখে দেওয়া যায় না? দিনের জন্য রেখে দেওয়া যায় না? আমাকে বরগুনার থেকে গত 3 দিন আগে, আমি কুয়াকাটা ছিলাম, কালকে আসছি ঢাকায়, মাহফিল নিতে গেছে। আমি তো মাহফিল করি না। প্রথম শর্ত, যেই লিফলেটে আমার নাম থাকবে ওই লিফলেট ব্যবহার করে কালেকশন করা যাবে না। ছোট ছোট ছেলেদের নামাইয়া দোকানে, রাস্তাঘাটে, গাড়ি থেকে কালেকশন করানো যাবে না। কতদূর মাহফিলের খরচ পাবো কই? নিজে দেবেন, পারলে করেন, কালেকশন করাই করতে পারবেন না। তা মাদ্রাসা কেমনে উঠামো? মাদ্রাসা উঠানো সহজ। যদি আপনি সক্ষম নাই হন মাদ্রাসা চালাবার, কে আপনাকে মাদ্রাসা করতে বলেছে? পাবলিকের টাকায় মাদ্রাসা করবেন এই আশায় মাদ্রাসা কেন করছেন আপনি? মাদ্রাসা একটা করে ফাঁসেকের দরজায় গিয়ে একজন আলেম মানুষ মাথা নত করে বসে থাকেন, ইসলাম এভাবে আপনাকে নত হতে বাধ্য করে নাই। এত নিচে কেন নামবেন? এখন আমরা দেওবন্দি যারা, এদের মধ্য থেকে বলবে যে হুজুর আপনি কওমি মাদ্রাসা চালান, আপনি কওমি আলেম, আপনি জানেন দারুল উলুম দেওবন্দের উসুলে হাসতেখানা কি কি আছে সেখানে, যে কওমের টাকায়, কওমের সহযোগিতায় মাদ্রাসা চলবে। আমি একমত, আমি এটা নতমস্তকে মানি, কিন্তু আমি সিস্টেম বিরোধী। এখন জানা দরকার কওমের সহযোগিতায় যে মাদ্রাসা চলবে, মাদ্রাসাওয়ালারা কওমের কাছে যাবে না কওম সহযোগিতা নিয়ে মাদ্রাসা আসবে? আমি কেন কওমের কাছে যাব? আমি কেন তার কাছে মাদ্রাসাকে করুণার পাত্র বানাবো? এমনকি এই দুনিয়াদাররা ইসলামকেই তাদের করুণার পাত্র মনে করে নিয়েছে, যে আমাদের দান সদকা ছাড়া ইসলাম চলে না। মসজিদ কমিটি কিংবা মুসল্লি অনেকে মনে করে আমরা দান সদকা না করলে মসজিদ চলে না। মানুষের ভিতর যে এই যে চিন্তার দুর্ভিক্ষ, এটাকে পরিবর্তন করতে হবে। আর আমি আসছি আপনাকে আল্লামা বানাইতে না, একেবারে বয়ান করে আপনাকে জান্নাতি বানায়া দিতে আমি পারবো না, আপনাকে বিশাল ইসলামিস্ট বানাইতেও আমি আসি নাই। আমি আসছি আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে। এখন বলে তাহলে হুজুর
মাদ্রাসার কি করবো, মাহফিল নাইলে আমরা চালাইলাম, ঠিক আছে, বাইরেও কালেকশন করবো না, আমরা চালাম। আমি বলছি এটা কাজ করবেন। একটা মাহফিলের আয়োজন করতে গেলে 2-3 লাখ টাকা বাজেট করতে হয়। লিফলেট, পোস্টার, মাইকিং, প্যান্ডেল, অতিথি আপ্যায়ন, অনেক খরচ আছে, আছে না নাই? আপনি একটা সুধী সম্মেলন করবেন মাদ্রাসার মধ্যে, মসজিদ কমিটি সুধী সম্মেলন করবেন মসজিদের মধ্যে, কিংবা একটা কমিউনিটি সেন্টারে একটা হল ভাড়া নিয়ে সেখানে নোয়াখালীর যত বড় লোক আছে সবগুলারে দাওয়াত দেবেন। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠান, সবাইরে দাওয়াত দেবেন। ভিআইপি করে একটা কার্ড করবেন, একদম ভিআইপি করে। ওই কার্ডের ভেতরে তার নামটা ছাপায় লিখে দিবেন। কার্ড এখানে যদি কলাম সিলেক্ট করে প্রিন্টারে ঢুকায়, ওই জায়গাটায় অটোমেটিক তার নামটা প্রিন্ট হয়ে যাবে। সুন্দর একটা কভার করবেন, এই কার্ডটা নিয়ে তার কাছে যাবেন, 2 বার যাবেন, 5 বার যাবেন, মুরব্বি নিয়ে যাবেন, খোঁজ রাখবেন উনি যেন আসে। এতে যা করা লাগে নিজের অবস্থান ঠিক রেখে, নিজের চুল দিয়া তার পাও মুছাইয়া দিয়া না, নিজের মাথা উঁচু রেখে তাকেও ছোট না করে দাওয়াত করবেন। 1000 টার্গেট করবেন দাওয়াতে, অনুষ্ঠানে টার্গেট করবেন 100। 1000 দাওয়াত দিলাম, আইলেও ভালো, না আইলেও ভালো, 100 অন্তত আসবে। প্রত্যেককে বলে দিবেন, আমাকে আগের দিন আপনি একটু নিশ্চিত করবেন আসবেন কিনা। নিজেরাও ফোন দেবেন গ্রুপ করে, আপনি কি কালকে আসছেন? আলহামদুলিল্লাহ আসতেছি। দেখা গেল 200 জন আশ্বাস দিল আপনাকে আসতেছে, এই 200 থেকে 150 হলেও আসবে। এরপরে গরুর গোশত, খাসি, হাঁস, মুরগি, এরপরে সবজি, ডাউল, এই 5-6 পদ দিয়ে ইচ্ছা মতন খাওয়াইবেন। এতে মাহফিলে যে আপনি বাজেট করেন, এত বাজেট ওখানে যাবে না। এরপরে আপনি খানার পরে হাজত পেশ করবেন, দোয়া করবেন। আপনারা এই নোয়াখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ আপনাদের সম্পদ দিয়েছেন, আমরা আপনাদের ভালোবাসি। এই মসজিদ বা মাদ্রাসা আপনাদেরই। আপনাদের কাছে দোয়া চাই, আমার ভবনটা যেন উঠে যায়, মাদ্রাসার ভবন যেন উঠে যায়, মসজিদের ছাদটা যেন হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা যখন আপনি বলবেন, টাকা চাওয়া লাগবে না। এই বড় লোকেরা পেডে বললে না দিয়া যাইবে না। আপনার খরচ মাহফিলের বাজেট থেকে কম, আয় মাহফিলের আয় থেকে বেশি। মাহফিলটাকে মাহফিলের জায়গায় রাখেন, এটা স্রেফ দ্বীনের জন্য রাখেন।